এমন কায়দা করে ফিল্টার মারবে, ওই দেখিতে পরিমণি পর্যন্ত পাগল হয়ে যায় যে এরম একটা হুজুর যদি জীবনে হইতো। যদিও পরিমণির অনেক সৎ স্বামী আছে। সুন্দরী যারা আমার যুবকরা বিয়ে করতে চাই, সুন্দরী মেয়েদের ভালো পাত্র সুন্দরী মেয়ে পায় না, আদর্শবান চরিত্রবানটা সুন্দরী মেয়ে পায় না, কারণ ও তো গাঞ্জা করে সাথে লাইন মেরিয়েছে। এই যুবকরা কথা কয় না, ঠিক না বেঠে? যার পেটে নাই, পিটি নাই, পাছাই নাই, এইটার সাথে বাইকে ঘুরে বেড়ায়, বাইকে চড়লে বাকি বাইকও বোঝে না কে চড়েছে গাড়িতে, ঠিক না বেঠি? এইডারে নিয়ে ঘুরে বেড়ায়, ও তো ওইডার প্রেমে পাগল রে। আর ভালো আদর্শবান যুবক, চরিত্রবান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এইটা ভালো বউ পায় না। খুঁজে খুঁজে ভাঙা চুরো কালা কুদুরে যদি থাকে, ওইটা ঘরে আনা লাগে। ওইডারে যখন যত্ন করে, আর ওই ফেন্সি খোরের বউ চিন্তা করে কি ভুল করলাম, ঠিক না বে ঠিক? এবার হুজুরের কাছে চিরকুট দেয়, হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, আন্নারে আই বিয়ে করতাম চাই। এরম আছে না নাই? হুজুরদের বউ কম না বেশি? বিয়ের পরে টের পায় যে হুজুরের দরকার আছে না নাই, কারণ হুজুর সব জানে, বোর অধিকার কি সেটা জানে, বোর দায়িত্ব কি সেটা জানে, বোর জন্য কি করতে হবে সেটা জানে। আর ও যারে বিয়ে করেছে ও তো দোয়াটাও জানে না। কে দোয়া? যার দোয়া হয় হোক। ঠিক বলছি না বে ঠিক বলছি? সত্য না মিথ্যা? এই জন্য বড়াই করা যাবে না। মা বোনেরা চেহারার বড়াই করবেন না, সৌন্দর্যের বড়াই করবেন না। আপনার রূপ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই রূপের মধ্যে পোকা ফেলেও দিতে পারে না, পারে না? আপনার রূপ সৌন্দর্য দিয়েছে, চেহারা দিয়েছে, ওই শরীরের মধ্যে যদি আল্লাহ একটা রোগ ঢুকিয়ে দেন, ওই চেহারা কোনো কাজে আসবে না, ওই সৌন্দর্য কোনো কাজে আসবে না। এই জন্য রূপের ঝলকানি দেখানোর দরকার নাই। টিকটকে ঘুরে ঘুরে বোরকা পরে ভিডিও করে, নিজেদের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে। চেহারাবান যারা টিকটক করে তারা আছে না নাই? এই অঞ্চলে নাই? চোখ আছে? আছে আছে। ওরে বাবা, টিকটক করে গদ খালি চলে যায়, ঘুরে ঘুরে টিকটক, ক্যামেরা ঘোরে না, ওরা ঘোরে আল্লাহ জানে। এত সুন্দর করে টিকটক করে কেউ ছেড়ে দেয়। আর আমার যুবকেরা টিকটকের সাথে, চৌগাছার মেয়ে, সিরাজগঞ্জের ছেলে, আরে চলে গেল। তারপরে এখন ওখানেও বেল নাই, গ্রামেও বেল নাই, মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে। বলেন ঠিক কিনা? আছে না নাই? এইগুলো থেকে দূরে থাকতে হবে মা বোনেরা আমার। আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সাজুগুজু এত করা করে রে, আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। মেলারা ঠিক আছে, এই জন্য আমার একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সাজুগুজু করে চলে যায়। আল্লাহ বিয়ের আগে যখন দেখতে আসে, দেখলো কি? বাসর রাতেও দেখলো কি? দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না, আর পারি না। বলে না? বলে না? কারণ আগে দেখিল কি? বাসর রাতে দেখলো কি? একেবারে সব খায় আহারে। কি দেখলাম রাতে, কি দেখলাম সকালে? গোসলের পরে মেকআপ সব ধুয়ে চলে গেল। আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে। এত চেহারা দেখাবার এখন অনলাইনে তো ইয়ে মারা যায়, কি মারা যায়, ফিল্টার কি মারা যায়। মাঝে মাঝে আমারই দেখি, কয় হুজুর আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার, ভালো ফেস, খুব সুন্দর লাগে, এটা স্মার্ট, সুদর্শন, কিন্তু আপনি তো আসলে মালটা এত সুন্দর না। আমি কই বাবা, ওইটাই তো ফিল্টার মারা, এজন্য ওইটা দেখি অনেকে পছন্দও করি বসে। কি করবো কন? ওই যে ক্যামেরাম্যানরা আছে, ইউটিউবাররা, ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে, ওই দেখিতে পরিমণি পর্যন্ত পাগল হয়ে যায় যে এরম একটা হুজুর যদি জীবনে হইতো। যদিও পরিমণির অনেক সৎ স্বামী আছে। কি স্বামী আছে? আছে না নাই? সৎ স্বামী। পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, যারা আপনাদের থেকেও সংখ্যায় বেশি। কারণ কি? কারণে কিছু আবার বিদেশ যেয়ে মরিছে, ওগুলো তার আসতে পারি না আজকে।
অনেকেই মনে করে যে মহিলা এত বেশি মনে হয় ওরা বেশি সোয়াব খোঁজে, অত সোয়াব খোঁজে না। স্বামী বিদেশে সারা রাত কি করবে, তাই সে মাহফিল বসে থাকে, ঠিক না বে ঠিক? তো এই জন্যে মা বোনেরা একটু মাহফিলে বেশি। তো আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আর বিশেষ করে যুব শ্রেণী যারা, যুব সমাজ আমার প্রাণ, আমার চলার অনুপ্রেরণা। এই যুবকেরাই আমাকে অনুপ্রাণিত করে। যখন কোনো যুবক দৌড়ে এসে বলে হুজুর আপনার নাটক, আপনার গান, আপনার সঙ্গীত, আপনার আলোচনা এগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমরা এগুলো দেখি শুনি, ভালো লাগে যে অন্তত এই যুবক সালমান শাহ, শাকিব খান, শাহরুখ খান এদের কাছে যায় নাই, অন্তত একজন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে এসেছে। এটা ভালো লাগার কিনা? এটা ভালো লাগার কিনা? এই জন্যে যুবকদেরকে আমি সবসময় হৃদয় দিয়ে ভালোবাসি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বেশি মহব্বত করতেন। যদি কোনো যুবক, আল্লাহর নবী যদি কথা বলতেন, আলোচনা করতেন, আর সেখানে যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বসার মতো যদি কোনো পাটির ব্যবস্থা না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন, ওগো যুবক নাও, আর এই চাদরটা বিছিয়ে ওই জায়গায় বসে পড়ো, বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, নামাজের সামনের কাতারে দাঁড়াতে দিতেন। আর আমাদের সমাজের যুবকদেরকে যদি কোনো মুরব্বী আসে, যুবকদের বলা হয় পিছনে যাও, বলেন ঠিক না বেটি? যুবকদেরকে পিছনে যেতে বলা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে সামনে এগিয়ে দিতেন। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন আল্লাহর নবী যখন দিন প্রচার করেছে তখন বাধা দিয়েছে বৃদ্ধরা, আর সহযোগিতা করেছে যুবকেরা, বলেন ঠিক কিনা? ঠিক না বেটি? আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সমবয়সী। দাওয়াত কবুল করেছেন আলী, 8 বছর বয়স, মতান্তরে 12 বছর বয়স। দাওয়াত কবুল করেছেন বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব যুবক, ইয়াং শ্রেণীর মানুষ। আর যারা বাধা দিয়েছে তারা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান, সব বাবার বয়সী চাচারা, দাদারা, এরা বাধা দিয়েছে। আর যারা যুবক শ্রেণী ছিল তারা সহযোগিতা করেছে, বলেন সুবহানাল্লাহ। যুবকরা সহযোগিতা করেছে আর বাধা দিয়েছে বৃদ্ধরা। আবার আমাদের প্রিন্সিপাল সাহেব না অধ্যাপক সাহেব, সভাপতি সাহেব এক কথায় রাগ করতে পারবে না, কারণ ওনারও যৌবনকাল ছিল, ঠিক না বে ঠিক? ওনারও যৌবনকাল ছিল, সেই যৌবনকালটা কাজে লাগিয়েছে কিনা, এটা হলো বড় কথা। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালের ময়দানে 7টা শ্রেণী জান্নাতে, 7টা শ্রেণী আরশের ছায়ায় স্থান পাবে। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? মিছিল তো হবে না রে, এমন নাচতে বললে হবে না, স্লোগান জোর হওয়ার দরকার আছে না নাই? আরশের ছায়া তলায় স্থান পাবে কয়টা শ্রেণী? কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? 7টা শ্রেণী স্থান পাবে। তার মধ্যে একটা শ্রেণী হলো সেই সকল যুবকেরা, যেই যুবকেরা তাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছে, যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনকালে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, যৌবনকালে তাফসীর মাহফিলে সম্পৃক্ততা রেখেছে, যৌবনকালে দিন কায়েমের আন্দোলনে থেকেছে, যৌবনকালে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে থেকেছে। এই যুবকেরা আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে। সুতরাং যুবক যারা আছো গো, আল্লাহর দেওয়া অফারটারে গ্রহণ করে নাও। গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ অফার দিয়েছেন। কেমন অফার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো যুবকেরা শুনে নাও, যদি যৌবনকালে কেউ একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন হতো, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে 70টা সওয়াবের কাজ করলে যেমন হতো, যৌবনকালে একটা করলে সেই সওয়াব। আর যদি কেউ বৃদ্ধকালে একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন গুনাহ হয়, বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন গুনাহ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। বৃদ্ধকালে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করেন, যৌবনকালে 70 ওয়াক্ত নামাজ কাজার মতো। আর যৌবনকালে যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করেন, বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ করার সমান, আদায় করার সমান, বলেন সুবহানাল্লাহ। এই অফার কাজে লাগানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় যুবকেরা,